যাবৎ আমার নির্বাচন এলাকা ভৈরব কুলিয়ারচরে আপনারা দেখবেন সামান্যতম ছোটোখাটো বিষয়গুলোকে তারা ইচ্ছা করে পায়ে পড়ে ঝগড়াঝাটি করার চেষ্টা করছে একটা বিশেষ দল। আপনারা দেখবেন কুলিয়ারচরে ভৈরবে বিভিন্ন জায়গায় আমি রাস্তায় আসার সময় দেখলাম আমার অনেকগুলো ভৈরব মোড়ের মধ্যে আমার একটা ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এরকম অনেক অসংখ্য টুকিটাকি সমস্যা চলছে। আমি আমার নেতাকর্মীদের অনুরোধ করব, আমরা রাজনীতিতে সহনশীলতা পছন্দ করি, সহ অবস্থান পছন্দ করি। কোনো অবস্থাতে আমরা কোনোভাবে কোনো ফাঁদে পা দেব না। যারা এই ঝগড়াঝাটি কোনো ঝামেলা এই ভৈরব কুলিয়ারচর করতে চাচ্ছে তার কারণ একটা জাতীয়ভাবে নিউজ হোক, তারা জানুক বুঝুক যে হ্যাঁ একটা সমস্যা বা এরকম কিছু, আসলে তেমন কিছু না। আমরা বলতে চাই আমাদের নেতাকর্মীদের ছোট দল বড় দল বলতে কোনো কথা নাই। প্রত্যেকটা প্রার্থীর সম্মান ইজ্জত সমুন্নত রাখতে হবে। প্রত্যেক প্রার্থীর অধিকার আছে তার ভোট চাওয়ার, প্রতিটা জায়গায় যাওয়ার। আমার নেতাকর্মীরা যারা দয়া করে কেউ কোনোভাবে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য সুযোগ দিবেন না। এটা একটা ফাঁদ পাতা হচ্ছে যাতে আমাদের নেতাকর্মীরা একটা উল্টাপাল্টা কথা বলুক, আপনাকে একটা গালি দিক, আমার পোস্টার ছেড়ে ফেলুক, যা খুশি তা করুক, আপনারা কোনো কথা বলতে পারো না 12 তারিখ পর্যন্ত। সবাই ধৈর্য ধরতে হবে সর্বোচ্চ এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমরা সহমতের সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা সে 18 সাল 24 সাল 14 সালের নির্বাচনে আমরা বিশ্বাস করি না। প্রত্যেক দল যার যা প্রচার করবে, যার যার সভা করবে, সমাবেশ করবে, আমরা ছোট দল বড় দল কোনো কথা নাই, প্রত্যেকে সেই সুযোগ দিতে হবে। আজকে তাই শিবপুরবাসী সহ আমি ভৈরব কুলিয়ারচরের আমার এই লাইভে বা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আমি অনুরোধ জানাবো, প্রত্যেকটা দলের প্রার্থী যখন যাবে তাকে সম্মান জানাতে হবে। সে তার কথা বলে যাক, জনগণ ঠিক করবে কাকে ভোট দিবে না দিবে। আমার কর্মসূচি নিয়ে আমি যাব মাঠে, অন্য অন্য দলের প্রার্থীরা তার কর্মসূচি নিয়ে যাবে। জনগণকে স্বাধীনতা দিয়েছি, আমরা রক্ত দিয়েছি মানুষের অধিকারের জন্য, আমরা রক্ত দিয়েছি মানুষের ভোটের অধিকার ফিরে আনার জন্য। আমরা বিশেষ দল বা কোনো ব্যক্তি বা কাউকে ক্ষমতা নেওয়ার জন্য আমরা রক্ত দিই নাই। তা আজকে যেহেতু মানুষের দিন ফিরে এসেছে, জনগণের ভোটের দিন, জনগণের মালিকানা জনগণের হাতে ফিরে এসেছে, আমরা রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, তাই আমরা বিশ্বাস করি জনগণ যদি পছন্দ করে, মনে করে যে শরীফুল আলমকে এই এলাকার মানুষের উন্নয়ন হবে, যদি মনে করে যে বিএনপি দিয়ে আগামী দিনে বাংলাদেশের উন্নতি হবে, জনগণ আমাদের ভোট দিবে। আর যদি ভোট না দেয়, আমরা যে অবস্থায় থাকি সে অবস্থা থেকে মানুষের কাজ করে যাব। তাই প্রত্যেকটা নেতাগুলির আমার অনুরোধ, দয়া করে আমরা কোনোভাবেই কোনো ফাঁদে পা দেব না, উস্কানিতে আমরা কোনো জবাব দেব না। আমাদেরকে পোস্টার স্থিরক মিটিংয়ে কথা বলো, গালি দেখ বকা দেখ, আমরা ধৈর্য ধরে আমরা লক্ষ্য করব। এদেশের জনগণ বিচার করবে। 17 বছর আল্লাহর কাছে বিচার দিয়ে জনগণের সাথে আমরা ছিলাম না? আমাদেরকে অত্যাচার করে নাই, জুলুম করে নাই, বাড়িতে থাকতে পারি না, ঘরে ঘুমোতে পারি নাই, জেলখানা অথবা কোর্টের বারান্দায় আমাদের অসংখ্য সহকর্মী সহযোদ্ধা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। ইনশাল্লাহ আমরা তো ধৈর্য হারা হই নাই, আমরা তো সব সময় এগুলা মোকাবেলা করে রাজপথে ছিলাম। আমরা একটাও অপেক্ষায় ছিলাম, আল্লাহর দিন একদিন আসবে, আল্লাহর গজব একদিন আসবে এই স্বৈরাচারের উপর, এই অহংকারের উপর। আল্লাহর গজব ঠিকই এসেছে। তাই আজকে আমরা এখনো আল্লাহর উপর ভরসা রেখে জনগণের উপর আস্থা রাখবো। 12 তারিখে সকল ক্ষোভ দুঃখ ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। সেই কারণে আমি সর্বস্তরের নেতাকর্মী, আমার অঙ্গ সংগঠন সহ ভৈরব কুলিয়ারচরের প্রতিটা মানুষকে বলবো, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ আমাদেরকে ফয়সালা দেবে ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা,